নিউটন পড়ে নাই, ওরা নিউটনের থার্ড ল জানে না। এই চাকরির ভয় কিন্তু আমরা করি না, চাকরির ভয় করি না। আমাদের মধ্যে ডাক্তারদের মধ্যে একটা কমন সেইং আছে যে আমাদের পক্ষে না আসলে অথবা অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায়, মফস্বলে অনেক রিপোর্ট করে যেগুলো আমাদের অনুকূলে যায় না, আমরা বলি হলুদ মিডিয়া। আবার অনেকে বলে কসাই ডাক্তার, এগুলো কিছুই না, কিন্তু এগুলো হচ্ছে আমাদের পেশার মধ্যে বিভাজন সৃষ্টি করা, আর কিছুই না। পেশায় পেশায় ঝগড়া লাগাই দেওয়া, তারপরে এই অবৈধ সরকার ক্ষমতায় আসীন থাকবে, এইটা হচ্ছে তাদের কূটকৌশল। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। মিডিয়া যদি না থাকতো তাহলে বেনজিরের খবর আসতো না, মিডিয়া যদি না থাকতো তাহলে এই যে ছাগল কাণ্ডের ওই লোকের নাম আসতো না। মিডিয়া আছে বলেই কিন্তু আজকে কোথায় কত মানুষ খুন হচ্ছে, রাজধানী হচ্ছে, কে ডিবি অফিসে যাচ্ছে, কে গুম হচ্ছে, এই খবরগুলো আসতেছে। স্যালুট টু ইউ অল দ্য মিডিয়াস। আপনারা এই বৃষ্টির মধ্যে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার পিছনে যে অজস্র ছেলেমেয়েরা এসেছে, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাদের ছোট্ট একটা মেসেজে, ছোট্ট একটা খবরে এখানে ঝাঁপিয়ে পড়ছো, বৃষ্টি দিকে এসেছো। এরপরে আমরা আরো যে কর্মসূচি ঘোষণা করবো সেখানে তোমরা থাকবে আমি আশা করি। পুলিশদের জন্য বলতে চাই, পুলিশ সব পুলিশ কি খারাপ? এই পোশাক পরলে, আমি পোশাক পরেছিলাম সেনাবাহিনীর, পোশাক পরলে অনেক লিমিটেশন থাকে, অনেক বাধ্যবাধকতা থাকে। সেনাবাহিনী নামার পর আমি শুনলাম সেনাবাহিনী গুলি করবে না, কিন্তু সেনাবাহিনী ঠিকই যাত্রাবাড়িতে গুলি করেছে। কেন কেন করেছে? নতুন যে চিফ অফ আর্মি স্টাফ এসেছেন, ওনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, উনি যদি এই কাজটা না করেন, ক্লিন না করতে পারেন, ওনার চাকরি থাকবে না। এই চাকরির ভয় কিন্তু আমরা করি না, চাকরির ভয় করি না। আমরা এখানে যারা এসেছি সরকারি চাকরি দেখে এসেছি, বেসরকারি চাকরি দেখে এসেছি। আমার এই বইটা আমি জব করি, আমি জানি যে কোনো মুহূর্তে আমার চাকরিটা চলে যাবে, তারপর এসেছি। কারণ এই যে রিয়ামণি মারা গেছে, এই যে আবু সাইদ মারা গেল, তারা কারা? হুইজ আবু সাইদ? আমার ভাই, আমার বায়োলজিক্যাল ভাইরা, কিন্তু আমার ফাংশনাল ব্রাদার। সেই ভূখণ্ডের মানুষ, সে বাংলাদেশের স্বাধীন মানুষ। ডাক্তার সজীব মারা গিয়েছে, আবার আমার এক ডাক্তার হারিয়ে গেছে বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের এক মেডিকেল কলেজের। এইগুলো জিনিস আপনাদের পত্রিকার মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা হাইলাইট করবেন। রাতে আমাদের পলিটিক্যাল লিডাররা ঘুমাতে পারে না, আমাদের ছাত্ররা ঘুমাতে পারে না, তারা বাসায় থাকে না। আপনারা দেখেছেন যে নাহিদকে কিভাবে মারছে। নাহিদের পায়ের উপর একটা পেপার দিয়ে ওর পুরো থাইয়ে গ্লুটের রিজনে মেরে লাল করে দিয়েছে। তারপর আবু সাইদকে দিয়ে এই স্বীকারোক্তি দিয়েছে যে আমরা সব কিছু প্রত্যাহার করলাম। ওইভাবে প্রত্যাহার করলে কি প্রত্যাহার হয়? এইটাকে প্রত্যাহার বলে, এইটাকে প্রত্যাহার বলে। শেখ হাসিনার যারা বুদ্ধি দেয় ওরা ডাফার, ওরা মেন্টালি রিটার্ডেড। সে একটা রিটার্ডেড প্রধানমন্ত্রী, আর ওর বুদ্ধিজীবী যারা তারাও রিটার্ডেড। ওরা একটা ফুটবলকে পানির নিচে নিচ্ছে, ফুটবল কি পানির নিচে থাকবে? ওরা নিউটন পড়ে নাই, ওরা নিউটনের থার্ড ল জানে না যে একটা অ্যাকশন করলে একটা পাল্টা রিয়াকশন হবে। সেই রিয়াকশন আমরা দেখাই ছাড়বো, আমরা সেই লোক। এবং সেনাবাহিনীর ইউনিফর্ম যেহেতু পরেছিলাম, চিফ অফ আর্মি স্টাফকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, এই ইউনিফর্মের যে শপথ নিয়েছিলেন, দয়া করে শপথ রাখবেন। আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যেদিন চায়না থেকে এসেছেন, উনি বললেন যে 18 সালে আমি রাগ করে এই কোটার যা মেনে নিলাম। আপনি কি শপথ করেছেন রাগারাগির জন্য, মানবাভিমানের জন্য, নাটক করার জন্য? না, কাজী আপনার শপথ আপনি ভঙ্গ করেছেন। প্রধানমন্ত্রী থাকার আর কোনো যোগ্যতা আপনার নাই, আপনি অসুস্থ, আপনি বিকারগ্রস্ত। আপনার এই মুহূর্তে গদি থেকে চলে যাওয়া উচিত। ক্ষমতা আর্মিকে দেন অথবা তত্ত্বাবধায়ক সরকারকে দেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।